আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদান মুসল্লিয়ান মুসল্লিমা আম্মা বাদ। সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তা সম্মানিত নাগরিকবৃন্দ, আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ, আল্লাহ তাআলা হাজারো শুকরিয়া। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে আমাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে, যার কারণে আমরা নির্বাচনের জন্য এখন প্রস্তুত আলহামদুলিল্লাহ। তো সিলেট 4 আসনটা হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত, আবার সবচাইতে বেশি খনিজ সম্পদে ভরপুর একটা আসন। আবার এই আসনের মানুষের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো তারা বাংলাদেশের মধ্যে, আমি মনে করি, ধর্মপ্রাণ হওয়ার দিক থেকে এবং ওলামা ভক্ত হওয়ার দিক থেকে বাকি সকলের চাইতে এগিয়ে। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতা 54 বছরে এই অঞ্চল থেকে এমন কোনো জনপ্রতিনিধি নিযুক্ত হননি যিনি জাতীয় সংসদে গিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এবং মুসলমানদের পক্ষে আওয়াজকে উচ্চকিত করবেন। তো যার কারণে স্বাধীনতা 54 বছরে একটা সুযোগ যেহেতু এসেছে, আমি মনে করি আমাদের এই লড়াই যেহেতু ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন এবং শরিয়াতের জন্য, এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই। আমরা চাই আপনাদের পক্ষ থেকে ইসলামের কথা, কোরআনের কথা, শরিয়াতের কথা জাতীয় সংসদে স্পষ্টভাবে তুলে ধরার জন্য এবং আমাদের ভাই শরীফ ওসমান হাদিও আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করে গিয়েছিল সেটাকে সমাপ্ত করার জন্য, আর পাশাপাশি অঞ্চলে যত ধরনের অবহেলা, শোষণ এবং বঞ্চনা আছে তা দূর করে একটা উন্নত জনপদে পরিণত করার জন্য। সুতরাং এই লড়াইয়ে আপনারা আমাদের সকলেই পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ব্যক্তিগতভাবে যে দলই করুক না কেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জামাত ইসলামী করেন, কেউ অন্য কোনো দল করেন, কেউ জমিয়াত উলামা ইসলাম করেন, কেউ খেলাফত মজলিস করেন, কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, কিন্তু আমি মনে করি আমাদের সব পরিচয়ের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। এবং মুসলমানদের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নবীদের ওয়ারিস বলে, সমস্ত নবীর ওয়ারিস বলে উল্লেখ করেছেন। সুতরাং আলেমরা যখন ইসলামের পক্ষে কোনো নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে, সেক্ষেত্রে তাদেরকে নৈতিকভাবে সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এই নেতৃত্বের পজিশনে যাওয়ার জন্য সর্বতভাবে সহযোগিতা করা, এটা সকলের দ্বীনি এবং ঈমানি দায়িত্ব। সুতরাং এ লড়াইয়ে আমরা আপনাদের সবাইকে পাশে পাবো। যেহেতু এখনো প্রতীক বরাদ্দ হয়নি এবং এখনো সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা নিষিদ্ধ, এজন্য আমরা এখনো সরাসরি প্রচারণায় নামবো না, কিন্তু আমরা আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে অবশ্যই পৌঁছে যাব যথাসময়ে এবং আপনাদের দোয়া নিয়ে, সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা লড়াই করব। হ্যাঁ, বিজয়ের মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু আমাদের দায়িত্ব হলো যথাযথভাবে চেষ্টা করা। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই কল্যাণের ফয়সালা করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।